গত 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি চলছে। আপনাদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পাশাপাশি এই কর্মবিরতিতে সামিল হয়েছে পৌর স্বাস্থ্যকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। গত 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের কর্মসূচি ছিল আপনাদের। এরপর আগামী 21শে জানুয়ারি আবারও আপনারা স্বাস্থ্য ভবনে যাবেন। এত দিন চলে গেল, সরকারের তরফে কোন রকম মেসেজ কি আপনাদের কাছে পাঠানো হয়েছে? এই যে কর্মবিরতি জারি রয়েছে আপনাদের রাজ্য জুড়ে গ্রাম এবং শহরের আশাকর্মীদের, কি মনে করছেন 21শে জানুয়ারি কি দাবি পূরণ হবে? আপনি প্রশ্ন করেছেন এবং এই প্রশ্ন গোটা রাজ্যবাসীর এবং সারা পশ্চিমবঙ্গের গ্রাম এবং শহরে প্রায় 80,000 আশাকর্মী, তাদের সকলেরই একই প্রশ্ন এবং একই উদ্বেগ। আমরা তো গত 23শে ডিসেম্বর 2025 থেকে আমাদের দাবি দাওয়া, আমাদের সমস্যা এগুলো নিয়ে লাগাতার কর্মবিরতির ঘোষণা বাধ্য হয়ে আমরা দিয়েছি এবং খুবই আমরা গর্বের সাথে বলতে পারি, গর্ব এই কারণেই যে এ রাজ্যের সমস্ত আশাকর্মীরা তাদের চূড়ান্ত বঞ্চনা এবং এই দাবিতে সকলেই এখনো তাদের সেই দাবিতে অনড় হয়ে আছে। তারা দুঃখজনক হলেও এই যে তাদের যে কাজ মা বাচ্চা এবং গ্রামীণ জনসাধারণের পরিষেবা দেওয়া, সেই কাজ থেকে তারা খুব ইমার্জেন্সি পরিষেবা ছাড়া খুবই সংহতভাবে এই আন্দোলনে একমুখী লড়াই তারা কিন্তু দিয়ে যাচ্ছে। আর আমরা সবাই জানি গত 7ই জানুয়ারি আমাদের যেমন দাবিগুলো আমরা নানান সময়ে নানানভাবে সমস্ত জায়গাতেই তুলে ধরেছি। আশাকর্মীরা স্বাস্থ্যের মতন একটা গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্র এবং তার কাজটাও হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বাচ্চা তাদের পরিষেবা দেওয়া, গোটা গ্রামীণ জনসাধারণ শহরের জনসাধারণকে সরকারি স্বাস্থ্যমুখী করা, ফলে সরকারি স্কিম সরকারি কর্মীর মতনই তাদের কাজ। এই কাজ তারা যে করে, এত সামান্য অপর্যাপ্ত তাদের ভাতা, অনারারিয়াম, ইনসেন্টিভ তারা পায়। আমাদের মূল দাবি হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল কর্মীর মতো কিংবা একটা দক্ষ শ্রমিকের মতন, যেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারই এই শ্রমিকদের জন্য তাদের মিনিমাম ওয়েজ যে ঘোষিত আছে আমাদের দেশে, আমাদের রাজ্যেও চালু আছে, সেইটা আশাকর্মীদের জন্য দেওয়া হোক। বঞ্চনা আছে প্রতিদিনের, ইনসেন্টিভে কাজ করে, ইনসেন্টিভের কাজটা এমনই, সেই কাজটাই এত শর্ত যুক্ত করা আছে সে পয়সা পাওয়া না পাওয়া সামিল, ফলে সেটা পাওয়াটা একেবারে অনিশ্চিত এবং তাও সেটা আপনার বকেয়া থেকেই যাচ্ছে 4 মাস 5 মাস। কবে দেবে, কিভাবে পাবে, আদৌ পুরোটা পাবে কিনা, টোটালটাই হচ্ছে একটা অনিশ্চিত। এছাড়াও নানান সার্ভে, টিম বেস কাজ, এগুলোর যে বরাদ্দ সেগুলো কিছুই পাওয়া যায় না। ফলে আমরা এই দাবিটা করছি যে অন্তত তার ফিক্সড যে ভাতা, ফিক্সড যে সাম্মানিক, রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক, এটা তারা ঘোষণা করুন, এটা অন্তত দিন। তাহলে অন্তত প্রতিদিনের যে বঞ্চনা, ইনসেন্টিভের যে লাগাতার না পাওয়া, নানান ঘোষিত যে তাদের অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক, সেগুলো লাগাতার না পাওয়া, এই না পাওয়াটা কিন্তু এই কর্মীদের মধ্যে এতটা বঞ্চনা, এতটা ক্ষোভ, এত দারিদ্র, এত তাদের মধ্যে যে মানে না পাওয়ার, না পেয়ে তাদের সংসার যেভাবে অনটন সারা মাস সারা বছর ধরে লেগেই থাকে, এইটা তো তাহলে থাকে না। আমি সরকারি কর্মীর নাই কাজ করব, তাহলে আমাকে তো অন্তত আমি যে খেয়ে পরে বেঁচে থেকে একটা পরিষেবা দিতে পারবো, সেইটা একটা ফিক্সড ভাতা, এটুকু সরকার গ্যারেন্টি করুক। এই জন্যই আমরা রাজ্য সরকারের কাছেই মূলত দাবি করেছি। সমস্ত রাজ্যেই, বহু রাজ্যে, বেশিরভাগ রাজ্যে রাজ্য সরকার সেই রাজ্যের আশাকর্মীদের ন্যূনতম একটা ভাতা, অন্তত সম্মানজনক একটা ভাতা, যেটা
দিচ্ছে কাজের নিরিখে একটা অন্তত তার পারিশ্রমিকের একটা মান, অন্তত একটা পরিশ্রম যে পরিমাণে করে তার নিরিখে একটা সম্মানজনক ভাতা বহু রাজ্যেই দিচ্ছে, না আমাদের রাজ্যে 5,250 টাকা, এ ভাবা যায় না, বলা যায় না, এবং তাতে তো কোনো কিছুই হয় না। এটা ঠিক, এই টাকাটা রাজ্য সরকার প্রতি মাসে ঠিক টাইমে, মোটামুটি ঠিক টাইমেই দিয়ে দেয়, কিন্তু কি দিচ্ছে, এটা কি কোনো দেওয়া হলো? ফলে আমাদের এই দাবিটা আছে, এর সাথে আমাদের আরো দাবি আছে, রাজ্য সরকারের কাছেই দাবি আছে, অতিরিক্ত বহু কাজ, যে কাজটা রাজ্য সরকারেরই বিভিন্ন দপ্তরের কাজ, সেই কাজগুলো নিরলসভাবে, অক্লান্তভাবে নিরন্তর করে যাচ্ছে, রাত দিন করে যাচ্ছে। তার নিরিখে একই কাজ অন্য কর্মীদেরকে দিয়ে করানো হচ্ছে, কিন্তু তাদেরকে ভাতাটা দেওয়া হচ্ছে, আশাকে দেওয়া হচ্ছে না। দুয়ারে সরকার, খেলায় মেলায়, ভোটের ডিউটি, নানান ধরনের অতিরিক্ত ডিউটি, জল পরীক্ষা, সেই দপ্তরের কাজও এদেরকে দেওয়া হয়েছে। সে টাকা আসে কি আসে না, আসে আমরা জানি, বহু ক্ষেত্রে আমরা সেগুলো পাই না। তাহলে না পাওয়ার লিস্ট যে একেবারে চূড়ান্ত, না পাওয়া মানে হচ্ছে চূড়ান্ত বঞ্চনা। ফলে আজকে স্বাস্থ্যের মতন এরকম একটা গুরুত্বপূর্ণ দপ্তর, সেখানে কর্মবিরতি করতে হয়েছে। আশা কর্মীরা তারা প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে, কারণ সরকার যতটা উদাসীন ভাবে এখনো আছে, কোনো আশা কর্মী উদাসীন থাকতে পারছে না, তারা অত্যন্ত যন্ত্রণায় আছে। তারা, বহু আশা কর্মী বলছে আমার বাড়িতে ভিড় লেগে যাচ্ছে, একটা ওষুধ দাও, আমার বাড়িতে মারা বাচ্চারা আসছে যে আমাকে এই পরিষেবার জন্য কোথায় যেতে হবে, কি করতে হবে আমাকে একটু বলুন। তা এই যন্ত্রণা কর্মী ভোগ করছে, অথচ যার সবচেয়ে বেশি ভাবা উচিত ছিল সরকারের, এই সরকার কেন এত উদাসীন থাকছে, এটা আমাদের কাছে অবাক বিস্ময়, এবং এই প্রশ্ন আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। ফলে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আধিকারিকরা মানছেন, সরকার মানছেন, গোয়েন্দা দপ্তর মানছে যে এরা ছাড়া একেবারে একটা চূড়ান্ত অরাজকতা, অব্যবস্থা তৈরি হয়েছে। চতুর্দিকে হোম ডেলিভারি শুরু হয়ে যাচ্ছে, অনেক মানে দুঃখজনক হলে অনেক মা বাচ্চা ঠিক মতো সরকারি এই উদাসীনতার ফলে ঠিক পরিষেবা না পেয়ে মারা যাচ্ছে। এই উদাসীনতাটা, আশাকর্মী তো ডাক্তার নয়, নার্স নয়, তার মিনিমাম যেগুলো করার কথা সেগুলো সে নিষ্ঠার সাথে, আবেগ দিয়ে, তার বুকের দরদ দিয়ে সে করে, কিন্তু একটা মা হাসপাতালে ঠিক যেতে পারা, এই যে সামগ্রিক যে বাকি পরিষেবাগুলো, গুরুত্বপূর্ণ পরিষেবা যেগুলো সরকারের দিক থেকে তার আয়োজন করে রাখা, অল্টারনেট ব্যবস্থা করে রাখা, সরকার এখানে চূড়ান্ত ফেল করেছে। এবং এই দায় তো আজকে এই স্বাস্থ্যকর্মীদের উপরে চাপালে চলবে না, এর পরিপূর্ণ দায় সরকারকেই নিতে হবে। আমাদের দাবি, কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে সেই কর্মীর পরিবারকে অবসরকালীন যে ভাতা, তার 5 লক্ষ টাকা দিতে হবে। মোবাইল রিচার্জের টাকা অনিয়মিত দেয় না, ঠিক মতো পাওয়া যায় না, এলেও আমরা বুঝতে পারি না, কোথায় আটকে থাকে আমরা জানি না। সেগুলো আমরা এই দাবি ক্রমাগত তুলে ধরেছি, আমাদেরকে বলা হয়েছে 300 টাকা এটা আমরা ধার্য করছি, এটা হয়ে যাবে। আমাদেরকে বলা হয়েছে ভাগে ভাগে টাকা দেওয়া হবে না, একসাথেই দেওয়া হবে। আমাদেরকে বলা হয়েছে পিএলআই এর টাকা আমরা প্রতি মাসে দেব, এবং আর কোনো বাকি থাকবে না। প্রতি মাসের যে ইনসেন্টিভ, এটা প্রতি মাসে আমরা প্রতি মাসে দিয়ে দেব, আর বাকি থাকবে না। এই কথাগুলো কিন্তু আমাদেরকে গত 7ই জানুয়ারি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্যার, যিনি সর্বোচ্চ আধিকারিক, যিনি এই সমস্ত কিছুর পলিসি মেকিং পার্ট, উপস্থিত ছিলেন ডিএইচএস, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস, উপস্থিত ছিলেন এনআরএইচএম এর যারা মূল কর্ণধার এ রাজ্যে, সবাই উপস্থিত ছিলেন। সেই উপস্থিত থেকেই আমাদের সঙ্গে এই কথাগুলো হয়েছে। তারা বলেছেন দেখছি, কিন্তু ফিক্সড ভাতা বৃদ্ধির প্রশ্নে ব্যাপারটাকে তারা ধোঁয়াশাতেই রেখেছেন। তাদের কখনো সুরে মনে হচ্ছে যে হয়তো এক্ষুনি আমাদের সামনে, তারা বলতে পারছেন না, হয়তো নিশ্চয়ই একটা কিছু করবেন। মন মানসিকতা তাদের যেভাবে অত্যন্ত একটা মানে সদয় এবং কোঅপারেটিং মানসিকতাতে মনে হচ্ছে যে নিশ্চয়ই সরকার ভাবছে, এই রকমই কিন্তু আমাদের কাছে একটা অ্যাটিটিউড উনারা শো করেছেন। এবং আমরা যখন ওই দিনের 7 তারিখের আলোচনায় এটা
বাকি 4-5টি ডিমান্ড বললেন যে হ্যাঁ এগুলো আমরা দেখছি। তারপরে প্যাকেজের কিছু কিছু টাকা পয়সা, কিছু কিছু আইটেমে যেগুলো মানে কিছু শর্তের জন্য কর্মীরা পায় না, ট্রেনিং এ গেলে তার যে ন্যায্য টাকা সেটা কেটে নেওয়া হয়, দেওয়া হয় না। বুধবারের একটা অ্যাটেন্ডেন্সের জন্য টাকা যদি ট্রেনিং এ থাকে, কিংবা হয়তো কোনো কারণে 2টি বুধবার যেতে না পারে, সেগুলো কেটে নেওয়া হয়। আমরা বলেছি এই ব্যাপারগুলোকে ঠিকঠাক করতে হবে। আমার ন্যায্য টাকা, আমি ন্যায্য সেই কাজটা করে দেবো, কিন্তু এই টাকা কেটে নেওয়া, এই জন্য টাকা কেটে নেওয়ার জন্য টাকা কাটার উৎসব, এগুলো বলেছি এবং সেগুলো ওনারা বলেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখছি। আপনাদের মানে ইউনিয়নের সঙ্গে সম্পাদিকা, সভানেত্রী সহ স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে প্রতি মাসে একবার করে বসা হবে। এই ব্যাপারগুলো, খুঁটিনাটিগুলো আমরা রিপেয়ার করব, এগুলো আমরা সমাধান করব। কিন্তু মূল ভাতা বৃদ্ধির প্রশ্নে যখন বললেন আজকেই তো এইভাবে বলা যায় না, আমরা জানি যে আপনাদের কাজের নিরিখে হওয়া উচিত, আমরা অন্যান্য রাজ্যের উদাহরণ দিয়েও বলেছি। তাতে ওনারা বললেন যে ঠিক আছে আমরা ভাবছি। তাতে আমরা প্রস্তাব দিয়েছি, আমরা কবে আসবো বলুন। আমরা পরিষ্কার বলেছিলাম যে এই গত 16 তারিখ, জানুয়ারি 16 থেকে আমরা আসবো। তো স্বাস্থ্য সচিব, হেলথ ডিরেক্টর তিনি বলেছেন, হেলথ সেক্রেটারি তিনিও বলেছেন যে না 16 তারিখে তো থাকবো না, তাহলে আমরা আবার প্রস্তাব দিলাম তাহলে কি আমরা 21শে জানুয়ারি আসবো। ওনারা খুব হ্যাপিলি বলেছেন যে হ্যাঁ 21শে আসুন। তা আমাদের কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাস, আমার কিন্তু মনে হচ্ছে, আমরা কিন্তু মনে করছি এত ভালোভাবে তিনি ওয়েলকাম করেছেন যখন, আমি মনে করছি নিশ্চয়ই আমাদের একটা পজিটিভ কিছু, একটা সম্মানজনক ভাতা, ফিক্সড ভাতা তিনি বাড়াবেন। এটা ওনারাই ডেকেছেন। ফলে আপনি যে প্রশ্ন করলেন যে কোনো সদুত্তর কিছু এসছে কিনা, ডেকেছে কিনা, কিংবা কিছু ওনারা বলেছেন কিনা, আমরা মনে করছি এটাই তো যথেষ্ট। ওনারা একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমেই বলেছেন আপনারা আসুন। ফলে আমরা এই যে গোটা পশ্চিমবাংলার পাহাড় থেকে সাগর, আশা কর্মীরা খুবই একটা উদ্বেগ নিয়ে এবং প্রত্যাশা নিয়ে তারা কিন্তু আসছে, তারা আসবে, একটা ভালো কিছু সুখবর শোনার জন্যই তারা আসবে। ফলে আমি এটা বলতে চাইছি, এই বার্তা গোটা রাজ্যের মানুষের কাছেও বটে। এ রাজ্যের বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, যুব সংগঠন, কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক সংগঠন আমাদেরকে কিন্তু সংহতি জানিয়েছেন সর্বভারতীয় ক্ষেত্রে। গত 7ই জানুয়ারি আশা কর্মীদের যে মানে ক্ষোভের যে বহিঃপ্রকাশ ছিল, প্রশাসনও খুব মানে আমাদেরকে ওই অর্থে হেল্প করেছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারাও আমাদের নানানভাবে সুষ্ঠুভাবে কি করে ডেপুটেশনটা হওয়া যায় সেভাবে তারা কোঅপারেট করেছেন। আশা করব আগামী 21 তারিখেও প্রশাসন এবং সরকারের উভয় দিক থেকেই সহযোগিতা, সাহায্য এবং ভাতা বৃদ্ধি এইটা যাতে হয়। আমরা যে দাবি করেছি 15,000 টাকা ন্যূনতম ভাতা দিতে হবে, যেটা সরকার নির্ধারিত ন্যূনতম যে ঘোষিত মিনিমাম ওয়েজ, তার নিরিখেই এই প্রত্যাশা নিয়ে কিন্তু সমস্ত কর্মীরা আসবে। ফলে আমরা যদি দুঃখজনক ভাবে যদি আমাদের এই প্রত্যাশা পূরণ না হয়, আজকে কর্মবিরতির 27 দিন, ফলে এটা কিন্তু আমাদের কাছে একটা কি বলবো, কর্মীরা তারা এক বিন্দু, এক দিনের জন্য তাদের এই আন্দোলন থেকে সরেনি এবং তাদের এইটাই মনোবল, এই দৃঢ়তা এখনো আছে যে যদি আমাদের এই দাবি, আমাদের আন্দোলন, সেটা যদি সঠিক লক্ষ্যে আমরা পৌঁছতে না পারি এবং আমাদের দাবি যদি পূরণ সরকার না করে, আমাদের কর্মবিরতি প্রত্যাহার করা কিংবা আবার কাজে ফেরা মানে এটা আমাকে আজকে বলতে হচ্ছে সমস্ত আধিকারিকরা না, ব্লক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত স্বাস্থ্যের আধিকারিক যাদের অধীনে এই কর্মীরা কাজ করেন, তাদের অত্যন্ত একটা মানে কি বলবো, তারা মনেই করেছেন এবং বহু জায়গাতে বলেছেন যে আপনাদের একটা কিছু হোক, আমরা তো চাই, আশীর্বাদ করেছেন যে হ্যাঁ আপনারা লড়ুন, আপনাদের কিছু হোক, এটা কিন্তু আমরা চাই। আপনাদের বঞ্চনা, দীর্ঘ না পাওয়া, এত বাকি এবং আমাদের সেই
কি বলবো, এই কাজের সূচনা পর্ব থেকে প্রতিদিন দিতে হবে ন্যায্য মর্যাদা, ন্যায্য অধিকার আমার এটা দিতে হবে, হয়রান করা চলবে না, অতিরিক্ত কাজ চাপানো চলবে না, কাজের চাপ কমাতে হবে, এটা বলতে বলতে বাস্তবিক আমরা আজকে ক্লান্ত, আমাদের শরীর সংসার সব ভেঙে পড়ছে। আবার দুঃখজনক হলেও খুব বাস্তব, পারস্পরিক কাজের জায়গাতে কর্মসূত্রে পারস্পরিক ঊর্ধ্বতন অধস্তন এটা থাকে, এবং এখানে কোথাও একটা পারস্পরিক সম্পর্কের কিছু ঘাটতির জন্য কোথাও কোথাও আধিকারিকরা অত্যন্ত আঘাত করে কথা বলা, কিংবা কি করে কাজে ফেরে দেখে নেব, কিভাবে তোমরা আসো, তোমাদের যদি দাবি এটা আমাদেরকেও কিন্তু এটা ভাবতে হচ্ছে আজকে, যে যদি সত্যি সত্যি সরকার বঞ্চিত করে, আমাদের কথার খেলাপি করে, যদি প্রতারণা করে, তাহলে এই কর্মীরা তার সম্মান নিয়ে, মর্যাদা বোধ নিয়ে কাজে তারা কিন্তু ফিরতে পারবে না। তাতে সরকার বসিয়ে দেবে, না টাকা কেটে নেবে, না ছাঁটাই করবে, না কি করবে সেটা সরকার ভাবতে পারে, কিন্তু অসম্মানজনক একটা পশ্চাদপসরণ এটা কোনো কর্মী করতে রাজি নয়। তার জন্য এই লড়াইকে আজকে কর্মবিরতি চলছে, এরপরে লাগাতার ধর্ণা হবে, এরপরে প্রয়োজন হলে লাগাতার অনশন হবে। ওই স্বাস্থ্য ভবনের গেটে কিন্তু কর্মীরা পড়ে থাকবে, তাতে তাদের উপর দিয়ে গাড়ি চলে যাবে না, তাদের উপরে দিয়ে সরকারের আধিকারিকরা স্টিম রোলার চালাবে না, আধিকারিকরা তাদের উপর দিয়ে হেঁটে বেরিয়ে যাবেন, এটা আমরা কিছুই বলতে পারছি না। খোলা আকাশের নিচেও যদি আমাদের রাত কাটাতে হয় আমরা সেটাও রাজি আছি। কর্মীরা তাদের সেই মনের যে জোর এবং লড়াইয়ের যে জোশ, এই জায়গাতে সর্বহারা শ্রমিক, না পাওয়া মানুষ যখন সে তার সবকিছুই না পাওয়া এই বঞ্চিত যখন চূড়ান্ত জায়গায় বঞ্চনা চলে যায়, তখন সে কিন্তু তার মর্যাদা বোধ, তার অধিকার বোধ এমন চূড়ান্ত জায়গায় উঠে যায়, সে পিছনে তাকায় না। আর বিশেষ করে যারা মহিলা শ্রমিক, মহিলা কর্মী, মহিলা হিসেবে সমাজে যে শ্রমিকের অবস্থান, তারা সামাজিকভাবে এবং সংসারে মারাত্মকভাবে কমিটেড থাকে। এই কমিটমেন্ট সাধারণ আর পাঁচটা মানুষের মতন নয়। এই কমিটমেন্ট সে সামাজিক দায়বদ্ধতা থেকে চোখের জলের সাথেও যখন সে একটা রুগীকে তার বাড়িতে যখন আসছে, সে বাধ্য হয়ে একটা ওষুধ দিচ্ছে তার মানবিকতা থেকে, কিংবা তাকে কিছু পরামর্শ দিচ্ছে, আবার তার চোখে জল ঝরছে, আমি কি তাহলে আমার কর্মবিরতি ভঙ্গ করলাম? এই যে অবস্থায় আজকে সরকার একটা মানসিক নিপীড়নও করছে, তাকে ধনে প্রাণে শেষ করে দেওয়ার জন্য সরকার যেভাবে তার একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, এটা আমাদের কাছে খুব অবাক লাগছে। কিন্তু আমরা সরকারের কাছে আপনার এই মাধ্যমে আমরা বলতে চাই, আপনারা যে অরাজকতা তৈরি হয়েছে সেটা স্বাভাবিক করুন। এটা একটা স্বাস্থ্য ক্ষেত্র, একটা গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্র, মানুষের জীবন মরণের প্রশ্ন এখানে দাঁড়িয়ে আছে। ফলে পরিস্থিতিকে স্বাভাবিক করুন, সচল করুন, ভাতা বৃদ্ধি করুন, আমাদের কর্মীদেরকে অন্তত যা তাদের বকে আছে সেগুলোকে মিটিয়ে দিন। এই আবেদন আমরা সরকারের কাছে করছি। না হলে এর পরে পরিস্থিতি কি হবে আমরা কিন্তু আজকে এখানে বসে বলতে পারছি না। ফলে 21শে জানুয়ারি সমস্ত কর্মী আসবে, গ্রাম এবং শহর, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, দুটি ইউনিয়নেরই সমস্ত কর্মীরা কিন্তু আসবে। ফলে আমরা আগামী দিনে এই প্রত্যাশা নিয়ে যাব। তাতে সেদিনে কি হবে আমরা দেখছি, সারা রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে আমাদের যে কর্মীরা নেতৃত্ব দেয়, আশা কর্মীরা যারা নেতৃত্ব দেয়, জেলায় জেলায় যারা নেতৃত্ব দেয়, প্রতিটা কর্মীর কাছে ফোন যাচ্ছে, আইবি দপ্তর থেকে যাচ্ছে, থানা থেকে যাচ্ছে। যদিও এই ফোনটা খুব ভয় দেখানোর জন্য কিংবা একটা কিছু অন্য কোনো ইয়ে থেকে এখন আমরা ঠিক সেইভাবে ওইরকম পরিস্থিতি পাইনি। কত যাবে, কেমন যাবে, আমরা এটুকু অন্তত বোঝাতে পেরেছি যে না, প্রতিটা ব্লকে ব্লকে প্রশাসন, তার দপ্তর, তারা একটা অন্তত বুঝতে পেরেছে যে এই কর্মীরা কিন্তু একটা লড়াই লড়ছে। ফলে তার কাজ পর্যন্ত একটা ফোন যাওয়া এই ফোনটার দ্বারা আমরা মনে করছি যে সরকারের কাছে একটা নিশ্চয়ই মেসেজ গেছে। আমাদেরকে
গতকালকে ডাকা হয়েছিল প্রশাসনের একটা উচ্চ পর্যায়ের একটা জায়গা থেকে আধিকারিক আমাদেরকে ডেকেছিলেন, কেমন আসবে, কি হবে, কি করবেন, এবং তিনিও বলেছেন যে সরকারের কাছে তারা আমাদের এই দাবিগুলো নিয়ে, আমাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি ডেকেছিলেন, কথা বলেছেন যে আমরা সরাসরি এই ব্যাপারটা আমাদের দপ্তর থেকে সরকারের কাছে যাচ্ছে, এই জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। ফলে আমরা মনে করছি যে সব দিক থেকে যদি এই সহযোগিতা, আমাদের এই সমস্যাগুলো যদি একটা সমঝদারি দিয়ে তারা বোঝেন, এটাকে আমরা মনে করছি, এটাই আমরা চাইছি, সেটাই হোক, আমাদের দাবি পূরণ হোক, আমরা আমাদের এই পরিষেবা ক্ষেত্রে সেই কাজে আমরা আবার ফিরব। কারণ যেহেতু 1 মাস অলরেডি পেরিয়ে, মানে কাজের নিরিখে যদি বলেন, তাদের বেতন ভাতা, বেতন মানে ইনসেন্টিভ এবং অনারারিয়াম, এটা কোনোটাই পাওয়ার কথা নয়। এখন আমরা মনে করছি আমার যে দীর্ঘ বকেয়া, এটা তো সরকার, তারা তো যে সরকারি নিয়ম নীতি বলুন, আইন বলুন, একটা শ্রমিকের কাজ করার বিনিময়ে, কাজের বিনিময়ে একটা পারিশ্রমিক পাওয়ার যে সাংবিধানিক রাইট, সেটা যখন দুবেলা সরকার লঙ্ঘন করছে, ভঙ্গ করছে, আমি আমার একটা বৃহত্তর দাবি নিয়ে, একটা চূড়ান্ত বঞ্চনা নিয়ে যখন আমি কর্মবিরতিতে নেমেছি, আমার সরকার সেখানে আমার ফিক্সড ভাতা কিংবা ইনসেন্টিভ যেটা আমি প্রতি মাসে আর্ন করি, সেটা যদি সরকার কেটে নেয়, আমি মনে করব সেটা একটা চূড়ান্ত অমানবিক দৃষ্টান্ত এ রাজ্যে তারা তৈরি করবে। তারা কি করবেন সেটা তাদের ব্যাপার, আমরা এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা কিন্তু ছেড়েছি, আমরা ছাড়বো, আমরা পাবো না, সেই মানসিকতা নিয়েই কিন্তু আমাদের কর্মীরা নেমেছে। কিন্তু আমরা মনে করি যদি টাকা কাটা হয়, আমার পুরো যত বাকি আছে, একটা করোনা আক্রান্ত আশাকর্মী যার 1 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল, সেই 1 লক্ষ টাকা করোনা পরিষেবা দেওয়ার জন্য প্রতি, মানে 15,000 টাকা করে প্রতি কর্মী পিছু, এবং আর আনুষঙ্গিক যতগুলো যা ডিউজ 4 মাস থেকে 1 বছর 1.5 বছর পর্যন্ত আছে, সমস্ত আমাদের ক্লিয়ার করে দিন। এটা আমরা অতীতেও বলেছি, গত 7ই জানুয়ারি বলেছি, আবার 21শে জানুয়ারি বলবো, আমরা বলতেই থাকবো যতক্ষণ না আমাদের এগুলো পূরণ হচ্ছে, আমাদের দাবি আদায় না হচ্ছে। কিন্তু আমরা সরকারের উপরে এই ভরসা এখনো রাখছি, তারা নিশ্চয়ই আমাদের দাবিগুলো একটা মানবিক তাদের বিচার বোধ থেকে বিবেচনা করবেন, এবং এই 21 তারিখে আমাদেরকে একটা পজিটিভ কিছু তারা দেবেন, এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা যাব। এটাই আমাদের মূল কথা।